সরম যদি না সরম ওর 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 তোরা কখন বলছিলাম আমার বান্ধবীকে খাবার দিতে? হ্যাঁ কত কানে তোকে কখন থেকে বলছি তুই রেসপন্স করছিস কেন? হ্যাঁ তোকে আমি কখন বলেছিলাম আমার বান্ধবীকে খাবার দিতে? হ্যাঁ ওর এখন অব্দি না খেয়ে কেন থাকতে হচ্ছে? তুই কি করছিস এত? হ্যাঁ আজকে তোর ছেলে আসুক। বন্যা তুই সব কি করছিস? তোর শাশুড়ি রোজা রেখেছে, নামাজ পড়ছে, পড়তে দে। আমি আমার খাবারটা নিয়ে খাচ্ছি, কোনো সমস্যা নেই। কেন তুই কেন খাবার নিয়ে খাবি? তুই এইবারের মেহমান, আর মেহমানরা কখনো খাবার নিয়ে খায় না, তাদেরকে আপ্যায়ন করতে হয়। আর এই বুড়িটা আপ্যায়ন কি সেই জিনিসটা বোঝেই না। বোঝে ঠিকই, আসলে হয়েছে কি জানিস, তুই আমার মেহমান তো কিভাবে তোর সামনে আমার মাথাটা হিট করতে হবে সেই চিন্তা তার মাথায়। এই জন্য তোর সামনে আমার মান সম্মান সবকিছু নষ্ট করে দিল। আর না হলে ওনার যদি মেহমান হতো, ওনার আত্মীয় স্বজন হতো, ঠিকই কখন খাবার পৌঁছে দিত। এখন যত সব এক্সকিউজ দেখাচ্ছে, তাই না বুড়ি? না না বৌমা, এরকম কোনো কিছুই না। আমি তো চিন্তা করছি যে ও তো আর রোজা নাই, আমি রোজা রাখছি, সব কাজ করছি, রান্না বান্না শেষ করছি, নামাজের টাইম চলে যাইতেছে, নামাজটা আগে পড়ে নেই, তারপর ওরে খাইতে দেই। এই চুপ কর, তোর এসব নামাজের ওসিলা আমাকে দেখাবি না। তুই ইচ্ছে করে এখানে নামাজের পার্টিতে এসে বসে আছিস যাতে ওকে খাবার দিতে লেট হয়, আর মেয়েটা যাতে বদনাম করে, ও যাতে মনে মনে ভাবে যে আমার শ্বশুর বাড়ির লোকজন এমন, যাতে আর কোনোদিন এই বাড়িতে না আসে। তাই তো তোর ভাব আমি বুঝি না, তাই না? তোকে তো ইচ্ছা করছে একটু ডিসকভারি করে দে। কি ব্যাপার মা, কি হয়েছে? বন্যা তুমি মাকে ধাক্কা দিলে কেন? আসলে বাবা হয়েছে কি, আমি বলছি আসলে কি হয়েছে কি, ওই তুমি তো জানোই যে আমার বান্ধবী প্রেগনেন্ট, তাও আবার 7 মাসের। বলো, আমাদের বাসায় বেড়াতে এসেছে, বেচারিকে যদি টাইম টেবিল অনুযায়ী খাবার না দেয় তাহলে অসুস্থ হয়ে যাবে না বলো? আমরা না রোজা রাখতে পারি, ও তো রাখতে পারে না। তাই মাকে বলছিলাম যে মা আপনি একটু ওকে দুপুরের খাবারটা দিয়ে আসুন। কিন্তু দেখো মা কি করলো, খাবার তো দিলই না, বরং এখানে বসে নামাজের ভান করে অযথাই সময় নষ্ট করছিল। সেই জন্য তুমি মাকে এইভাবে ধাক্কা দিয়ে ফেলে দিবে? আমি বুঝতে পারছি না বন্যা, তোর বান্ধবী আমার বাসায় বেড়াতে এসেছে ভালো করে, তুমি তো সেই খাবারটা তোর বান্ধবীকে তুমি নিজে দিতে পারতে। মা রোজা রেখেছে, মা নামাজ পড়ছিল, তুমি মাকে নামাজের বিছানা থেকে উঠিয়ে এভাবে ধাক্কা দিতে পারলে? ও না, আসলে এরকম কিছু না, আমি তো মাকে বোঝাচ্ছিলাম। আয় চুপ করো তুমি, আরে একটা কথা বলবা না। তুমি যা শুরু করেছো না, দিনের পর দিন ধৈর্যের সীমানা পেরিয়ে যাচ্ছ। আমি আর সহ্য করতে পারছি না। তুমি আমার মায়ের গায়ে কিভাবে হাত তুলতে পারলে? আমি না তোমাকে নিয়ে সংসার করতে পারবো না। আমি তোমার বাবাকে ফোন দিচ্ছি, এর একটা বিহিত হওয়ার দরকার। না মানে আমার কথাটা তো শোনো। হ্যালো বাবা, আসসালামু আলাইকুম। কি ব্যাপার জামাই বাজি, এত আর্জেন্ট ফোন দিলে কি হয়েছে? হ্যাঁ আর্জেন্ট ফোন দিয়েছি আপনাকে, আপনার মেয়েকে জিজ্ঞেস করেন কেন ফোন দিয়েছি। কি হয়েছে? কি ব্যাপার বলছো না কেন? তোমার বাবাকে বলো, কেন তোমার বাবাকে ফোন দিয়ে দিয়েছি বলো না। বলতে পারবেন আপনি? বাবা আমি বলছি, আমার মা নামাজ পড়ছিল, আপনার মেয়ে এসে আমার মায়ের চুলের মুঠি ধরে ধাক্কা মেরে বাসা থেকে বের করে দিচ্ছে। কেন জানেন? ওর বান্ধবী বাসায় বেড়াতে আসছে, ওর বান্ধবীকে টাইম মতো খাবার দিতে পারে নাই। এই জন্য আপনার মেয়ে কি পারে এই কাজটা করতে? বলেন, আপনার মেয়ে রোজা রাখেন, এই কাজটা তো চাইলে আপনার মেয়ে করতে পারতো, তাই না? আপনার মেয়ে না করে আমার মাকে দিয়ে কাজগুলো করাতে চায় কেন? আমার মাকে কি ও দাসীবাদী হিসেবে রেখেছে এই বাসার মধ্যে? জিজ্ঞেস করেন তো ওকে। বন্যা, এগুলো কি শুনতেছি? আমি তোমার এই চিকিৎসা করতেছি, জামাই হয়ে কি মনে করবে? তোমার বান্ধবের জন্য তোমার শাশুড়ির গায়ে তুমি হাত তুলেছ? ছি 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 বন্যা, আমি তো তোমাকে এই শিক্ষা দিইনি। হ্যাঁ, সেই ছোটবেলা থেকে আমার আদর্শ তুমি মানেই ছেড়েছ। আচ্ছা, তোমার বান্ধবী গর্ভবতী, ঠিক আছে, তুমিও তো ওই কাজটা করতে পারতে, তাই না? আসলে আমি রোজদার, সে নামাজ পড়তে হয়ে তুমি তাকে আজকে তোমার জন্য জামার সামনে আমার মাথা হেড হয়ে যাচ্ছে। আমি কি উত্তর দেব? বাবা আপনি জানেন না, আমি আপনাকে কখনো জানাইনি। আপনার মেয়ে কি করে জানেন? আমার মায়ের সাথে খারাপ আচরণ করে সব সময়, আমার মাকে দিয়ে বাসার সব কাজ করবো পড়ায়, কিন্তু আমার মা কখনো মুখ খুলে আমাকে আজ পর্যন্ত বলেনি। কেন বলেনি জানেন? কারণ হচ্ছে আমার বোন নেই। আমার মা আপনার মেয়েকে নিজের মেয়ের মতো করে ভাবে, এই জন্য কখনো একটা কথাও মুখ খুলে বলে না। কিন্তু আপনার মেয়ে দিনের পর দিন ধৈর্যের সীমানা ছাড়িয়ে যাচ্ছে। বাবা আমি আর পারছি না ওকে নিয়ে, প্লিজ আপনি ওকে নিয়ে চলে যান। চুপ কর তুই, তোর কি মাথা ঠিক আছে? তুই কি বলতেছিস? তুই ঘরের লক্ষ্মীকে কোথায় বের করে দিবি?
শোন, ও ছোট মানুষ, না বুঝে এগুলা করছে। যদি বুঝতো তাহলে করতো না। আর তাছাড়া তুই তো একটু আগেই বললি আমি ওকে মেয়ের মধ্যে দেখি। আমি ওর শাশুড়ি না, আমি ওর মা। তাই ওর কোনো অন্যায় আমার কাছে অন্যায় না। ও আমাকে যতই অত্যাচার করুক আমি কিছু মনে করি না। আর এই সংসার তো ওরই, এই সংসার ছাড়া ও কোথায় যাবে? আর আমার কাজের কথা বললি, আমার ছেলের বউ মানে আমার মেয়ে, ওর সংসারে কাজ করতে আমার কোনো সমস্যা হয় না, কোনো কষ্ট হয় না বাবা। শেখো, আমার মায়ের কাছ থেকে শেখো তুমি। একটু আগে যেই মাকে তুমি চুলের মুঠি ধরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলে না, সেই মা তোমাকে রাখার জন্য রিকোয়েস্ট করছে। তোমার না লজ্জা হওয়া উচিত। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? আমার চা তোর শাশুড়ির কাছে। শোন, তুই যদি না শুধরাস তাহলে কিন্তু মনে রাখবি তোর স্বামীর বাড়িতে আমার এই আজকেই কিন্তু শেষ আসা, এবং আমার বাড়ির দরজাও কিন্তু তোর জন্য বন্ধ। এখনো সময় আছে। আচ্ছা বন্যা, তোর শাশুড়িকে কি তোর মায়ের মতো তুই দেখতে পারিস না? হ্যাঁ, ছোটবেলা তোর মাকে হারিয়েছিস, তোর শাশুড়ির মধ্যে কি তোর লাটে খুঁজে পাস না? বাচ্চা মা, মা গো, আপনি আমাকে মাফ করে দিন। আমি সত্যি আপনার সাথে অন্যায় করে ফেলেছি, আপনার গায়ে হাত তুলেছি। আমি আর কোনোদিনও আপনার সাথে এরকম অবিচার করব না। প্লিজ আপনি আমাকে মাফ করে দিন মা, প্লিজ। থাক বৌমা, তোমাকে আর মাপ চাইতে হবে না। আমি কখনোই তোমার কোনো কথায় মনে কষ্ট নেইনি। তুমি তো আমার মেয়ের মতোই, আর মেয়ের কথায় কখনো মা কষ্ট পায় না। বেন সাহেবা, আমার মেয়ের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, আপনি ওকে ক্ষমা করে দেন। আসলে হয়েছে কি বেন সাহেবা, ছোটবেলা মাকে হারিয়েছে তো, তাই মায়ের যে কি কদর সেটা ও জানে না। আপনি আপনার ছেলের বউ হিসাবে হোক, মেয়ে হিসাবে হোক, আপনি ওকে ক্ষমা করে দেন। আর শোন বন্যা, আমি আজকে চলে যাচ্ছি। আমি সেই দিনই আসবো, সেই দিনই আমার জামাই বাড়িতে আসবো, যেদিন আমি শুনবো যে আমার মেয়েটা পরিবর্তন হয়েছে, আমার মেয়েটা তার শাশুড়িকে মায়ের মতো জানে এবং মায়ের সেবা করে। আমি সেই দিনে ফিরে আসবো। জামাইবাদী, আজকে আমি আসি, অনেক কাজ ফেলে আসছি আমি। ঠিক আছে। আচ্ছা।